বাহিরের পরিমণি আর ভিতরের পরিমণি রাত দিন পার্থক্য। ওনার বাচ্চা নিয়ে মানুষের সিম্প্রেতি নেই। বাচ্চা শুধু যখন ও ভিডিও করে তখনই কিন্তু বাচ্চা ওনার কাছে, এছাড়া কোনো বাচ্চা না। এই যে দত্তক মেয়েটা 7 দিনে একদিনও খোঁজ নেয় না সেই মেয়েটার, আর উনি বাচ্চা দেখায়া আবেগ দেখায়া মানে মানুষের সিম্প্রেতি কায়রা নেয়। এটা হচ্ছে বড় সমস্যা। ও যখন আমাকে নির্যাতন করছে তখনই তো বলছে যে তোকে মারলে আমার কিছুই হবে না, কারণ টাকা যাবে, আর ওনার তো অনেক বড় বড় লোক আছে, এটা তো হইতেই পারে। দেখি আমি 100% যে আশাবাদী আমি পিবিআর থেকে একটা সুষ্ঠু বিচার পাবো, সুবিচার পাবো। হুমকি হয়েছে এরকমও যে 1 ঘন্টার মধ্যে উঠাও, মামলা না হলে এটা হবে, এটা পরিমণির কত ক্ষমতা জানো, তোমাকে চুরির মামলা দিবে, এই করবে সেই করবে, মানে অনেক কিছু। তো অলরেডি তো মানহানি মামলা আমার নামে দিছে। কারণ হচ্ছে কি আজকে থেকে 3 বছর পরে যে দেখেন 2019, 21, 22, 23 এরকম হবে যে এই নিউজগুলো যে দেখা যাইলো যে এগুলোতে স্পষ্ট করে উল্লেখ করা আছে যে এমক জায়গায় গেছে চামড়া ব্যবসায়ী, তারপর দেহ ব্যবসায়ী, মানে অনেক ইমপ্রুভ সহ যে মার্কেট শপিং মানে হোটেলে যাওয়া। তো এইগুলাতে কি মানহানি হয় নাই? কিন্তু আমি যেটা সত্যি কথা বলছি ওইটাতে মানহানি হয়ে গেছে। ওনার মতো তো আরও নায়ক নায়িকা আছে, মৌসুমী আছে, পূর্ণিমা আছে, শাবনুর আছে, পপি আছে, তারপর দিঘি আছে। তাহলে তো আমরা তো কখনো শুনি নাই যে ওরা মানে এরকম করতে, যে গৃহ নির্যাতন করতে, মানুষের বেতন নিয়ে এরকম করতে, যে মানুষের বেতন দেয় না, লাথি মাইরে বের করে দেয় কাজের মেয়েদেরকে। কোনোদিন তো শুনি নাই। আপনারাও কি শুনছেন কোনোদিন যে ওরা, হ্যাঁ প্রতিটা মানুষের একটা পার্সোনালিটি লাইফ থাকতে পারে, কিন্তু এরকম তো কেউ করে না, এত সমালোচনা তো আসে না। তো কেন ওকে নিয়ে এত সমালোচনায় আসে? কোনো 3 বছর 4 বছর হয়েছে মানে এরকম কাজের মেয়েকে নিয়ে পরিমণি ভিডিও আপলোড করছে, ভিডিও ছাড়ছে। কখনো কি দেখছেন যে 3 থেকে 4 বছর আগে? পাঠাও চলো দেশি ভাইবে, পাঠাওকার ইন্টারসিটিতে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড নাও। যে কোনো মেয়েকে নিয়ে যে দেখেন আমার বুবু এভাবে কাজের মেয়েদের পরিবারের সাথে ছবি ছাড়ছে, আপনাদের চোখে পড়ছে? তো কেন ছাড়তেছে এখন? এটা আপনাদের, এটা প্রশাসন, এটা জনগণের তো প্রশ্ন থাকার কথা। এখন তো আমি আমার লাইফ নিয়ে রিস্কে আছি, কারণ এত বড় একটা ঘটনা হওয়ার পরেও ওনার কোনো কিছু হচ্ছে না, কোনো কিছু বিচার পাইতেছি না, কোনো কিছু সিচুয়েশনে আসতেছে না। এখন ও যদি আমাকে রাস্তায় মেরেও ফেলে, ওর কোনো লোক দিয়েও মেরে ফেলে, তাও তো কোনো কিছু হবে না। এটা নিয়ে তো আমি আরও ভয়ে আতঙ্কতে আছি। ছেলে যেটা আছে ওটা তো আমরা শুনছি ওনার সন্তান, আর মেয়েটা শুনছি দত্তক নিয়ে আসছে। জি, প্রতিটা মানে মিডিয়ার সাথে যখন আমি কথা বলছি আপনারা দেখতে পারবেন যে আমি সিসি ফুটেজে করতেছি। কারণ হচ্ছে আমি একটা গৃহকর্মী, আমি ওর বাসায় তো আমার ফোন নিয়েও করতে পারবো না। আর ওর বাসায় ফোন যখন নেওয়া হবে, বাচ্চা ঘুমানোর পরে হাতে ফোনটা নেওয়া হবে, আর ভিডিও কলে কথা বললে ওয়াশরুমে গিয়ে কথা বলতে হয়। আর হচ্ছে যে যখন একজন মানুষ আসে ওর বাসা থেকে বেরিয়ে চলে আসে, ও ফোনটা চেক করে ওর যদি ছবি টবি থাকে তাহলে সব ডিলিট করে দেয়। আর ওর বাসায় যে কাজের লোক থাকবে, অন্যান্য লোক থাকবে, সেগুলো কি আমার পক্ষে কথা বলবে? সেগুলো তো ওনার পক্ষেই কথা। এত কেন ভয় আসলে যে গৃহকর্মীর ফোন চেক করা, বা আসলে কোনো একটা ব্যক্তি যদি বাসায় আসে সেটা এত ভয় কেন? কি ওইটা তো ওনারাই জানে, যে চেক করে ওনারা জানে। হয়তো নিশ্চয়ই তো কোনো এরকম দুর্বলতা আছে দেখেই তো সে চেক করে, আর যদি দুর্বলতা না থাকতো তাহলে তো আর চেক করতো না। ওর বাসায় সারাক্ষণে আতঙ্কে, সারা রাত সারাদিনই আতঙ্কে তো থাকা হয়েছে। 3 ঘন্টা কি 4 ঘন্টাও ঘুম হয় নাই। কারণ হচ্ছে কি ওর বাচ্চা সারা রাত সজাগ থাকতো। সজাগ থাকার পরে যখন ওর বাচ্চা সজাগ থাকতো তখন ও আসতো, পরিমণি আসতো, আইসা তখন রান্না করো, ডিম ভাজি করো, এটা করো, ওইটা করো, মানে অনেক কিছু। আশাবাদী যে আমি একটা সুষ্ঠু বিচার পাবো। পিবিআর হাতে যেহেতু গেছে, ওই সিসি ফুটেজ উদ্ধার করবে, মানে আমি একটা সুষ্ঠু বিচার পাবো।